ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আপনার চোখে জল আসলে আসতেও পারে। একজন অন্তঃসত্ত্বা মা, সে যখন প্রসব করবে, একটি সন্তান জন্ম দেওয়ার পর সে মারা যায়। মারা যাওয়ার সময় তার স্বামীকে ডেকে সে বলে, তুমি আমার ছেলেটাকে দেখে রাখ। এই বলে সেই মহিলাটি মারা যায়। তো এইভাবে কেটে যায় দীর্ঘ 3 বছর। লোকটি আর বিয়ে করে না, তার সন্তানটিকে নিয়ে সে একা একা থাকে। কিন্তু একটি পর্যায়ে লোকটি সিদ্ধান্ত নেয় সে বিয়ে করবে, যেহেতু ছেলেটা বড় হয়ে গিয়েছে। তো লোকটি বিয়ে করলো, এমন এক মহিলাকে বিয়ে করলো যার কিনা অলরেডি 2টা সন্তান আছে। তো এমনি তাদের সুখের সংসার চলতে লাগলো। লোকটা প্রতিদিন অফিসে যায়, আবার ফিরে আসে, আবার সন্তানের খোঁজ নেয়, তার ছেলেটা কেমন আছে। স্ত্রীটা বলে হ্যাঁ ভালো আছে। কথাই তো আছে যে সৎ মা। একদিন ওই মহিলার বাড়ি থেকে কিছু আত্মীয় স্বজন আসে দুপুরবেলায় দাওয়াতে। যথারীতি বাসায় ভালো বেশ রান্না বান্না হইলো। তো এমনিতে বাচ্চা ছেলেরা একটু দুষ্ট প্রকৃতির হয়, আরো শীতের দিন। তো দুপুরবেলায় সবাইকে একসাথে খাবারের ব্যবস্থা করে নেওয়া হয়। মেয়ে বাড়ির লোকজন সহ বাচ্চাদেরকে একসাথে খাবার দেওয়া হয়। তো বাচ্চা ছেলেবেলা দুষ্টামি একটু করবেই। ওই লোকটার ছেলেটা যখন খাবার হাতে নিয়ে তার ভাইদের সাথে দুষ্টামি করতে যায়, তখন ওই ছেলেটার হাত থেকে খাবারের প্লেটটা পড়ে যায়। এতে তার সৎমা একটু রাগান্বিত হয়। রাগান্বিত হয়ে তার খাবারের প্লেট সহ তাকে বারান্দায় বসতে দেওয়া হয় এবং বাহির দিয়ে দরজা লাগিয়ে দেওয়া হয়। এইভাবে চলতে থাকলো। সবাই খাওয়া দাওয়া শেষ, সবাই যার যার বাড়িতে চলে গেল। রাত 9টার দিকে যখন পিতা বাড়িতে আসলো, আসার পর জিজ্ঞেস করলো সন্তানেরা কোথায়। তো যথারীতি মহিলা বলল যে সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে। লোকটা খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করে সে শুয়ে পড়লো। আবার জিজ্ঞেস করলো আমার সন্তানটা কোথায়। বললাম তো একবার খাওয়া দাওয়া করে সে ঘুমিয়ে গেছে। লোকটা ঘুমিয়ে গেল। হঠাৎ করে স্বপ্নে তার সেই প্রথম স্ত্রীকে দেখলো। প্রথম স্ত্রী বলতেছে, আমি বলেছিলাম আমার সন্তানটাকে দেখে রাখার জন্য। হঠাৎ করে লোকটা ঘুম ভেঙে যায়। সে তার স্ত্রীকে ডাক দিয়ে বলে, আমার সন্তান কোথায়। তখন স্ত্রী রাগান্বিত হয়ে বলে, বললাম না ঘুমাইতেছে। লোকটা আবার ঘুমিয়ে যায়। আবার সে একই স্বপ্ন দেখে। তা সেই প্রথম স্ত্রী বলতেছে, আমি বলছিলাম আমার সন্তানটাকে দেখে রাখার জন্য, আমার ছেলেটা কোথায়। লোকটা আবার ঘুম থেকে উঠে স্ত্রীকে জিজ্ঞেস করে, বললাম না তোমাকে সবাই মিলে ঘুমাচ্ছে। লোকটা আবার ঘুমিয়ে যায়। তৃতীয়বার লোকটা আবার স্বপ্নে দেখে, আমি তোমাকে বলেছিলাম আমার সন্তানটাকে দেখে রাখার জন্য, তুমি পারলে না আমার সন্তানটাকে দেখে রাখার জন্য, আমার সন্তানটাকে আমি আমার কাছে নিয়ে আসলাম। এই স্বপ্নটা লোকটা দেখার পর সে লাফ দিয়ে উঠে তার স্ত্রীকে জিজ্ঞেস করে, আমার সন্তানরা কোথায়, আমার এখনই দেখতে হবে। যথারীতি তখন ওই মহিলাটার মনে পড়ে দুপুরে খাবারের সময় যে তার সন্তানটাকে সে বারান্দায় রেখেছিল, দরজা বন্ধ করে, সেটা তার খোলা হয়নি। যথারীতি লোকটা ওই রুমে যায়, গিয়ে দেখে ওই মহিলার 2টা সন্তানই ঘুমাচ্ছে, তার ছেলেটা নাই। তখন মহিলা গিয়ে সে দরজা খুলে দেয়। খুলে দিয়ে দেখে 2 পা ছড়ানো, মাঝখানে যে প্লেট দেওয়া অবস্থায় ছিল, ছেলেটা সেইভাবেই বসে আছে, শুধুমাত্র তার মাথাটা নোয়ানো। বাবা যখন তার ছেলেটার গায়ে হাত দেয়, ছেলেটা তখনই মাটিতে লুটে যায়। আসলে কি স্বপ্নরা এমনই হয়? প্রত্যেক স্বপ্ন কি এমন? আপনি একটু কমেন্ট বক্সে জানাবেন তো। মহিলাটা বলেছিল যে আমার সন্তানটাকে আমি আমার জায়গায় নিয়ে যাব। সত্যি ওই মহিলাটা তার সন্তানকে তার কাছে নিয়ে গেছে। উফ।